বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিসেন্টলি এক বক্তব্যে বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক নেই। তার এই বক্তব্য নিয়ে এক শ্রেণীর ধর্মীয় নেতারা সমালোচনার ঝড় উঠিয়েছেন। এমনকি এটা নিয়ে ওয়াজ করতে গিয়ে বিএনপি নেতাদের সাথে হুজুরদের তর্ক বিবাদও শুরু হয়ে গেছে। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আমি মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এভাবে এক শ্রেণীর হুজুররা মির্জা ফখরুল সাহেবকে কড়া জবাব দিচ্ছেন এবং জোর দিয়ে বলতে যাচ্ছেন কোরআনে নাকি রাজনীতি নিয়ে শত শত আয়াত আছে। কেউ কেউ কতটা আয়াত আছে তার সংখ্যা পর্যন্ত বলে দিচ্ছেন। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, নাউজুবিল্লাহ। অথচ এই কোরআনে 918 জায়গায় আমি পেয়েছি রাজনৈতিক একেবারে ডাইরেক্ট কথা। কিন্তু আসলেই কি কোরআনে রাজনীতি আছে নাকি নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা কতখানি সঠিক আর ধর্মভিত্তিক দলগুলোর কথাই বা কতখানি সঠিক? এই ভিডিওটা দেখার পর আপনি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব কি মিন করে ওই কথাটা বলেছেন তা আমার কাছে পরিষ্কার নয়। তিনি যদি এটা বুঝিয়ে থাকেন যে কোরআন নিতান্তই ব্যক্তিগত বিষয়, রাজনীতি অর্থনীতি নিয়ে কোরআনের কিছু বলার নাই, তাহলে সেটা কিন্তু ভুল কথা। কেননা কোরআনে আল্লাহ কেবল ব্যক্তিগত বিষয়ে হুকুম বিধান দিয়েছেন তা কিন্তু নয়, আমাদের রাষ্ট্রীয়, বিচারিক, সামরিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়েও আদেশ নিষেধ দিয়েছেন, যা মোমেনদের জন্য মেনে চলা বাধ্যতামূলক। কাজে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সেটা সঠিক হয় না। কিন্তু এক শ্রেণীর হুজুররা প্রচলিত রাজনীতির সাথে কোরআনকে মিলিয়ে কোরআনের রাজনীতি বলে যেটা বোঝাতে চাইছেন সেটাও বা কতখানি যৌক্তিক? প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি বর্তমানে রাজনীতি বলতে যা বোঝানো হয় বা রাজনীতি শব্দটা শোনা মাত্র আমাদের চোখের সামনে যে দৃশ্যপট ভেসে ওঠে তার সাথে কোরআনের বা ইসলামের দূরতম সম্পর্কও নাই। কারণ এখন আমরা যে রাজনৈতিক ব্যবস্থা অনুসরণ করি সেটা ইসলামের ব্যবস্থাই নয়, এই ব্যবস্থা ইহুদি খ্রিস্টানদের তৈরি ব্যবস্থা। এই যে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, এসব দলের নেতারা মিটিং মিছিল করে গণসংযোগ করে ভোটার তৈরি করবে, তাদের অনেকগুলো মার্কা থাকবে, লোকেরা নমিনেশন কিনে প্রার্থী হয়ে রাস্তায় রাস্তায় ভোট চেয়ে বেড়াবে, এমপিরা সংসদে বসে আইন তৈরি করবে, একদল সরকার গঠন করবে, আরেক দল হবে বিরোধী দল, তারা শুধু সরকারের সমালোচনা করতে থাকবে, মতের সাথে মত না মিললে হরতাল হবে, অবরোধ হবে, পিকেটিং হবে। এক কথায় রাজনীতি বলতে আমরা যা দেখি এগুলার কোনোটাই আপনি কোরআনে পাবেন, হাদিসে পাবেন, রাসূলের জীবনীতে পাবেন? কোথাও পাবেন না। তাহলে কোরআনে রাজনীতি আছে এই ধোয়া তুলে আমাদের ইসলামী দলগুলা যা করে বেড়াচ্ছে সেটা কি আসলে ইসলাম সম্মত? এগুলো কি আদৌ ইসলামে আছে? মনে হয় একটু কঠিন হয়ে গেল কথাটা। আসেন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে বর্তমানে যে রাজনীতি চলছে সেটা হলো বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি। এর মানে হলো এখানে বহু দল থাকবে আর এইসব দলের নেতারা একে অপরের সাথে কম্পিটিশন করে রাজনীতি করতে থাকবে। ভিন্ন ভিন্ন দলের আদর্শ হবে আলাদা, নেতা হবে আলাদা, পলিসি হবে আলাদা, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ইত্যাদি। অথচ কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় মোমেনদেরকে বলে দিয়েছেন, সাবধান, তোমরা ফারাক হইও না, বিচ্ছিন্ন হইও না। মানে আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোরআনের হুকুম সরাসরি সাংঘর্ষিক। অথচ আমাদের ইসলামী দলগুলা কি করছেন? তারা এই কোরআন বিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিয়ে ফারাক হয়ে, বিচ্ছিন্ন হয়ে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে রাজনীতি করছেন। আর সেই রাজনীতিকে ইসলামী রাজনীতি বলে চালিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। কোরআনে নাকি এই রাজনীতির কথাই আছে। ভাইজান, কোরআনের রাজনীতি নিয়ে কি আছে সেটা সবচেয়ে ভালো বুঝেছেন কারা? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা। তো তারা কয়টা রাজনৈতিক দল খুলেছিলেন? আবু জাহেল, উতবা, সাইবাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং কত ভোটের ব্যবধানে কাফিরদেরকে পরাজিত করেছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহু এর সরকারের বিরোধী দলে কারা ছিল? সাহাবীরা কয়বার হরতাল ডেকেছিলেন? আছে কোনো জবাব? আসল বিষয় হচ্ছে কোরআনের হুকুম মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা একটা অখণ্ড উম্মাহ গড়ে তুলেছিলেন, যে উম্মার একজন ইমাম বা আমিরুল মুমিনিন থাকতেন আর তিনি কোরআনের মানদণ্ড মোতাবেক জাতিকে পরিচালনা করতেন। কোরআন ছিল ওই জাতির মূল সংবিধান। অন্যদিকে এখন যারা ইসলামী রাজনীতির বয়ান শোনাচ্ছেন তাদের রাজনীতি হলো ব্রিটিশদের শেখানো রাজনীতি। এরা তো ভাই কোরআন থেকে আসেনি বা ইসলাম থেকে আসেনি। তাহলে এই রাজনীতিকে আপনারা কোরআনের রাজনীতি বা ইসলামী রাজনীতি বলছেন কিভাবে? কাকের পেছনে ময়ূরের লেজ লাগিয়ে দিলেই কি কাককে ময়ূর বলা যায়? ইসলামী রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, ভাই আপনারা রাজনীতি করছেন, করুন না, অসুবিধা কি? জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন, এমপি মন্ত্রী হবেন, দেশ চালাবেন, তারপর একসময় জনপ্রিয়তা হারিয়ে অপমানের সাথে বিতাড়িত হবেন, মানুষ আবার অন্য কোনো দলকে ক্ষমতায় বসাবে। কিন্তু এগুলোর সাথে ইসলাম বা কোরআনের নাম জুড়ে দিচ্ছেন কেন? কোরআনের রাষ্ট্র তো এটা না, এটা হলো মানবরচিত বিধানের রাষ্ট্র।
কাজে এখানে রাজনীতি করে আপনি কোরআনের রাজনীতি বলে চালিয়ে দিতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়ে আরবে আসলেন তখনও তো আরবে একটা রাজনৈতিক সিস্টেম ছিল, সেই সিস্টেম মেনে নিয়ে রাসূলকে আরবের নেতা হবার প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিস্টেম বয়কট করেছিলেন। তার সাহাবীদেরকে নিয়ে তিনি আল্লাহর দেওয়া সিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামে নেমেছিলেন এবং সেই সংগ্রামে যখন তারা সফল হলেন, আল্লাহর দেওয়া সিস্টেম প্রতিষ্ঠিত হলো, সেই সিস্টেমের আন্ডারে সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন বা রাজনীতি করেছেন। সেটা ছিল ইসলামী রাজনীতি বা কোরআনের রাজনীতি। আর আপনাদেরটা থাক, আর মনে কষ্ট না দেই। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স ছাড়াও চ্যানেলের অ্যাবাউট সেকশনে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়েও সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।